তো ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025। যে সকল প্রার্থীরা এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। সব প্রিয় ভিউয়ার্স, এসএসসি জিডি কনস্টেবলের জন্য মেনলি কিন্তু আমরা বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, কেন্দ্রীয় চামড়া গবেষণাগার প্রতিষ্ঠান অর্থাৎ কেন্দ্রীয় চামড়া গবেষণা প্রতিষ্ঠান সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। চেন্নাই, কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, চেন্নাই। তাহলে কেন্দ্রীয় চামড়া গবেষণা প্রতিষ্ঠান অর্থাৎ সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? মনে রাখবেন চেন্নাই অবস্থিত। তোমাদের বিশেষ সুবিধার্থে অর্থাৎ তোমাদের সুবিধার্থের জন্য কিন্তু এখানে একটি ফুটনোট আমরা এখানে মেনশন করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। বলা হয়েছে সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট বিশ্বের বৃহত্তম চামড়া গবেষণা প্রতিষ্ঠান। তামিলনাড়ু চেন্নাইয়ে অবস্থিত এই ইনস্টিটিউট 1948 সালে 24শে এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল। সো প্রিয় ভিউয়ার্স, এই লেদার রিসার্চ ইনস্টিটিউটটি কিন্তু বিশ্বের বৃহত্তম চামড়া গবেষণাগার প্রতিষ্ঠান। এটি কিন্তু তামিলনাড়ুর চেন্নাইতে অবস্থিত এবং এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে 24শে এপ্রিল, মনে রাখবেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন বলা হয়েছে, রানী কি ভাও নির্মাণ করেন কে? রানী পদ্মাবতী, রানী উদয়মতী, রানী ভানুমতী, রানী সীতা। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর এই অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রানী উদয়মতী। এখানে কিন্তু তোমাদের ফুটনোটে বলা হয়েছে গুজরাটের পাটনা সরবতী নদীর ধারে অবস্থিত কূপ রানী কি ভাও। 1063 খ্রিস্টাব্দে রাজা প্রথম ভীমদেবের স্মৃতিতে এই কূপটি খনন করেন রানী উদয়মতী। রানী কি ভাও কথাটির অর্থ হলো রানীর কূপ। তাহলে রানী কি ভাও কথাটির অর্থ কি? মনে রাখবেন রানীর কূপ। সিঁড়ির ধাপে ধাপে গভীরে নেমে গিয়েছে এই ইদারা। এই রাজা প্রথম ভীমদেব ছিলেন সোলাঙ্কি বংশের প্রতিষ্ঠাতা মুঘল রাজ্যের পুত্র। তাহলে এই রাজা প্রথম ভীমদেব কে ছিলেন? মনে রাখবেন সোলাঙ্কি বংশের প্রতিষ্ঠাতা মূল রাজার পুত্র। এই ইদারার একদম শেষ ধাপ থেকে একটি সুড়ঙ্গ বেরিয়েছে যা পাটনার নিকটবর্তী শহরে শিবপুরে পৌঁছে গিয়েছে। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা একটু ফুটনোটটি একটু দেখে নিও। এই ফুটনোট থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে টাইট লিপার্ড টু হ্যাভ এ ভেরি থিন লিপস, টু বি বয়েস্টুরাস, টু হ্যাভ এ থিন ভয়েস, আনলিন, টু স্পিক অ্যাবাউট অ্যান ইভেন্ট। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আনউইলিং টু স্পিক অ্যাবাউট অ্যান ইভেন্ট। 4 নম্বর প্রশ্ন, পিইটিএ কথাটির পুরো অর্থ কী? পেটস ফর দ্য ethical treatment of animals, people for the ethical treatment of animals, people eliminating tracking of animals, people's eliminating tracking of animals। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর এই অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস। 5 নম্বর প্রশ্ন, বিরোধী দলের নেতার নেতৃত্বে সংসদীয় স্থায়ী কমিটি হলো ড্যাশ এবং এই কমিটির মোট সদস্য সংখ্যা। এস্টিমেট কমিটি 30, পাবলিক অ্যাকাউন্টস কমিটি 22, এস্টিমেট কমিটি 22, পাবলিক অ্যাকাউন্টস কমিটি 30। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর এই অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, পাবলিক অ্যাকাউন্টস কমিটি 22। এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির নেতৃত্ব দেন বিরোধী দলের নেতা এবং এই কমিটিতে 22 জন সদস্য থাকে। এই 22 জনের মধ্যে 15 জন লোকসভা এবং 7 জন রাজ্যসভা থেকে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে তোমাদের মূলত বলা হয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির নেতৃত্ব দেন কারা? এখানে বিরোধী দলের নেতারা কিন্তু নেতৃত্ব দেন এবং এই কমিটিতে কিন্তু 22 জন সদস্য থাকে। সেই 22 জনের মধ্যে কিন্তু 15 জন লোকসভা সদস্য এবং 7 জন কিন্তু রাজ্যসভার সদস্য থাকে। ক্লিয়ার? 6 নম্বর প্রশ্ন, TIN এর পুরো অর্থ হলো ট্যাক্স ইনফরমেশন নেটওয়ার্ক, ট্যাক্স ইনফরমেশন নম্বর, ট্যাক্স ইন্ডেক্স নম্বর, ট্যাক্স পার আইডেন্টিফিকেশন নম্বর।
6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। 7 নম্বর প্রশ্ন, শ্বেতকণিকা যে কোষ থেকে উৎপন্ন হয় তা হলো মায়োলোব্লাস্ট, লিম্ফোব্লাস্ট, মোনোব্লাস্ট, সবগুলি। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সবগুলি। 8 নম্বর প্রশ্ন, নিচের কোন ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি উড়িষ্যাতে অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পেঞ্চ জাতীয় উদ্যান, দম্পা টাইগার রিজার্ভ, কানাহা টাইগার রিজার্ভ, সাতকোশিয়া টাইগার রিজার্ভ। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সাতকোশিয়া টাইগার রিজার্ভ। এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে সাতকোশিয়া টাইগার রিজার্ভ হলো উড়িষ্যায় আঙ্গুল জেলায় অবস্থিত। এটি একটি কিন্তু ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। বলা হয়েছে পেঞ্চ জাতীয় উদ্যান, এটা কিন্তু মধ্যপ্রদেশ, এবং দম্পা টাইগার রিজার্ভ এটি কিন্তু মিজোরামে অবস্থিত, এবং কানাহা টাইগার রিজার্ভ এটি কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত, এবং সাতকোশিয়া টাইগার রিজার্ভ এটি কিন্তু উড়িষ্যায় অবস্থিত। এই ফুটনোটগুলি তোমরা একটু দেখে নিও। 9 নম্বর প্রশ্ন, নাসা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়া, এটা ক্যালিফোর্নিয়া হবে, আর একটু কারেকশান করে নিও, লস ভেগাস। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওয়াশিংটন ডিসি। নাসার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। নাসা প্রতিষ্ঠিত হয়েছিল 1998 খ্রিস্টাব্দে, মনে রাখবেন। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ফ্লোয়েমের উপাদান নয়? সিপটিউট, সঙ্গীকোষ, টাইকোইস, ফ্লোয়েম, প্যারাইকাইমা। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ট্রাইকোইডস। 11 নম্বর প্রশ্ন, মগধের হশঙ্ক বংশের প্রথম রাজা ছিলেন? অজাতশত্রু, অশোক, প্রসেনজিৎ, বিম্বিসার। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বিম্বিসার। তাহলে হশঙ্ক বংশের কিন্তু এখানে বলা হয়েছে প্রথম রাজা ছিলেন বিম্বিসার, এবং শ্রেষ্ঠ রাজা অজাতশত্রু, শেষ রাজা ছিলেন নাগদর্শক। ক্লিয়ার? 12 নম্বর প্রশ্ন, একজন গভর্নরকে তার পদ থেকে অপসারণের জন্য রাষ্ট্রপতি কার কাছ থেকে পরামর্শ চান? মন্ত্রী পরিষদ, সুপ্রিম কোর্ট, সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী, কোনোটি নয়। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কোনোটি নয়। বলা হয়েছে গভর্নর রাষ্ট্রপতি এক এজেন্ট যিনি রাষ্ট্রপতির সন্তুষ্টির সময় এই পদে অধিষ্ঠিত হন, সুতরাং তাকে অফিস থেকে অপসারণ করার জন্য রাষ্ট্রপতি কারোর কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই। 13 নম্বর প্রশ্ন, ভারতে মোট কতগুলি উপকূলীয় রাজ্য অর্থাৎ কোস্টাল স্টেট আছে? 9টি, 8টি, 10টি, 7টি। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, 9টি। যেমন এখানে বলা হয়েছে ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে ভারতের উপকূল রেখাটি 9টি রাজ্যকে ছুঁয়ে রয়েছে, যেমন রাজ্য গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউ এবং পন্ডিচেরি। মোট টোটাল কিন্তু 9টি রাজ্য জুড়ে অর্থাৎ উপকূল রাজ্য আছে। 14 নম্বর প্রশ্ন, পৃথিবীর মাঝের স্তরটি সাধারণত নাম কি? ক্রাস্ট, ম্যান্টেল, কোর, মোম। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ম্যান্টেল। বলা হয়েছে পৃথিবীর মাঝের স্তরটি হলো ম্যান্টেল, এটি ক্রাস্ট এবং কোরের মাঝে অবস্থিত। ক্লিয়ার? 15 নম্বর প্রশ্ন বলা হয়েছে সরবরাহ আইন, ল অফ সাপ্লাই ড্যাশ এবং এর মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন করে? গ্রাহক ও মূল্য অর্থাৎ কাস্টমার অ্যান্ড প্রাইস, দাম এবং সরবরাহ, প্রাইস অ্যান্ড সাপ্লাই, সরবরাহ ও বাজার, সাপ্লাই অ্যান্ড মার্কেট, এবং কোনোটি নয়। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দাম এবং সরবরাহ অর্থাৎ প্রাইস অ্যান্ড সাপ্লাই। এখানে বলা হয়েছে দ্য ল অফ সাপ্লাই এস্টাবলিশড এ ডাইরেক্ট রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড সাপ্লাই।
16 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক নয়? সিপকি লাপাস হিমাচল প্রদেশ, ডিপু পাস উত্তরাখণ্ড, ফুট লাপাস জম্মু কাশ্মীর, জিলেপ লাপাস সিকিম। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডিপু পাস উত্তরাখণ্ড। এখানে বলা হয়েছে ডিপু পাস অরুণাচল প্রদেশে অবস্থিত। 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? যোগাক্ষন কর্ণাটক, সাত্তরিয়া মণিপুর, কালারি পুয়াত্তু কর্ণাটক, গমিরা উত্তরপ্রদেশ। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর এই অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, যোগাক্ষন কর্ণাটক। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফুটনোটে উল্লেখ করা আছে যোগাক্ষন কিন্তু কর্ণাটক অবস্থিত, সাতরিয়া আসামে এবং কালারি পুয়াত্তু এটা কেরালায় এবং গমিরা কিন্তু পশ্চিমবঙ্গে। 18 নম্বর প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনককে? ভিন সাফ, রে টমিলসন, টিম বার্নস-লি, জন ম্যাকার্থি। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর এই অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জন ম্যাকার্থি। 19 নম্বর প্রশ্ন, মানব দেহের কোন অঙ্গ প্রধানত খাদ্যের পাচন ও শোষণ করে? পাকস্থলী, যকৃৎ, কোলন, ক্ষুদ্রান্ত। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর এই অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্ষুদ্রান্ত। 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যটি ঝাড়খণ্ডের উত্তরে অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ছত্তিশগড়, বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিহার। বলা হচ্ছে বিহার ঝাড়খণ্ডের উত্তরে অবস্থিত, ছত্তিশগড় উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ ঝাড়খণ্ডের পশ্চিমে অবস্থিত, পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডের পূর্ব অবস্থিত, উড়িষ্যা ঝাড়খণ্ডের দক্ষিণে অবস্থিত। তাহলে কোন দিকে অবস্থিত তোমরা একটু দেখে নিয়ে। বলা হয়েছে বিহার কিন্তু ঝাড়খণ্ডের উত্তরে অবস্থিত এবং ছত্তিশগড় উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের ঝাড়খণ্ডের পশ্চিমে অবস্থিত এবং পশ্চিমবঙ্গে কিন্তু ঝাড়খণ্ডের পূর্বে অবস্থিত এবং উড়িষ্যা কিন্তু ঝাড়খণ্ডের দক্ষিণে অবস্থিত। 21 নম্বর প্রশ্ন, তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা যুক্ত হতে পারেন। 21 নম্বর প্রশ্ন, বলা হয়েছে হিমাচল প্রদেশে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বিল 2019 অনুসারে কোন ভাষাটিকে হিমাচল প্রদেশের দ্বিতীয় অফিসিয়াল ভাষা মর্যাদা দেওয়া হয়েছে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হিন্দি, সংস্কৃত, সিন্ধি, পাঞ্জাবি। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সংস্কৃত। 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কে সবচেয়ে কম সময়ের জন্য ভারতের রাষ্ট্রপতি ছিলেন? শ্রী নীলম সঞ্জীব রেড্ডি, জ্ঞানী জাইল সিং, ফখরুদ্দিন আলী আহমেদ, জাকির হোসেন। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জাকির হোসেন। বলা হয়েছে সবচেয়ে কম সময়ের জন্য ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন ডক্টর জাকির হোসেন। মাত্র 2 বছর রাষ্ট্রপতি পদে থাকার পর তিনি 1969 সালে প্রয়াত হন। নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ক্যাম্পাসে তার স্ত্রীর সাথে তাকে সমাধি স্থাপিত করা হয়। সো প্রিয় ভিউয়ার্স, তাহলে নিম্নলিখিত মধ্যে কে সবচেয়ে কম সময়ের জন্য ভারতের রাষ্ট্রপতি ছিলেন? মনে রাখবেন ডক্টর জাকির হোসেন। তিনি প্রয়াত হয়েছিলেন 1969 সালে এবং নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ক্যাম্পাসে তার স্ত্রীর সাথে কিন্তু সমাধি স্থাপিত করা হয়। ক্লিয়ার? 23 নম্বর প্রশ্ন, ভারতের একটি রেলওয়ে স্টেশন যার অবস্থান দুটি রাজ্য জুড়ে সেটি হলো ভাউনি মন্ডি। এটি কোন দুটি রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র ও গুজরাট, পাঞ্জাব ও গুজরাট, মধ্যপ্রদেশ ও রাজস্থান, বিহার ও ঝাড়খণ্ড। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মধ্যপ্রদেশ ও রাজস্থান। 24 নম্বর প্রশ্ন, গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1913, 1918, 1921, 1915। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1913। এখানে বলা হয়েছে গদর পার্টি ছিলেন ভারতের পাঞ্জাবিদের দ্বারা প্রতিষ্ঠিত একটি সংগঠন। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় গঠিত হয়েছিল। তাহলে গদর পার্টিটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিলেন? মনে রাখবেন এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় গঠিত হয়েছিল। এটির উদ্দেশ্য ছিল ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন সক্রিয় অংশগ্রহণ এবং স্বাধীনতা কার্যকর করা। এই প্রতিষ্ঠিত হয়েছিল 1913 সালে এবং ভেঙে গিয়েছিল 1919 সালে।
তাহলে ভেঙে গিয়েছিল কত সালে? মনে রাখবে 1919 সালে এবং গঠিত হয়েছিল 1913 সালে। 25 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, নিম্নলিখিত কে মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জন মার্শাল, জেমস প্রিন্সেপ, অ্যাচিবোল্ড কালাইল, আর.ডি. ব্যানার্জি। 25 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আর.ডি. ব্যানার্জি। বলা হয়েছে 1922 সালে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ আধিকারিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন। ক্লিয়ার? সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এসএসসি জিডি কনস্টেবলের জন্য বাছাই করা প্রশ্নের উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।